নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, স্ট্যাটিক জিকে পিএসসির বিভিন্ন পরীক্ষা আসে স্ট্যাটিক জিকে যে ক্লাস শুরু করেছি, আজকে আরও একটা নতুন ক্লাস যেখানে নতুন নতুন প্রশ্ন তোমরা পাবে এবং তার সাথে এক্সট্রা কিছু ইনফরমেশান। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, জয় জওয়ান জয় কিষান এই যে স্লোগানটা এটা কে দিয়েছিল? তো উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী তোমরা জানো কে ছিল? ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী। দেখো, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে স্বাধীনতা সংগ্রামী হতে পারে, তাদের যে বিখ্যাত স্লোগান এগুলো কিন্তু পরীক্ষা আসে। তো এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যেও। যদি তোমরা এই লিস্টটা না পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা এই লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা করা হয়েছিল যে পন্ডিচেরি বা পুডুচেরি যেটা এখন নাম, সেই পন্ডিচেরি বা পুডুচেরি সেটা ইন্ডিয়ার পার্ট কবে হয়েছিল? তো এটা কবে হয়েছিল? এটা 1963 সালে এই যে ভারতের ইন্টিগ্রাল পার্ট হয়েছিল, ঠিক আছে? তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন সময় ভারতবর্ষের ইউনিয়নে যুক্ত হয়েছে তোমরা জানো। তো সেগুলোর ডেটগুলো বা যেগুলোর যে সাল এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, অবশ্যই তোমরা সেই পার্টটা কিন্তু দেখে যেও। দেখো, নেক্সট যেটা যে কোন রাজ্য সবথেকে বেশি যে অন্যান্য রাজ্যের সঙ্গে বা ইউনিয়ন টেরিটরির সঙ্গে কী রয়েছে, বাউন্ডারি রয়েছে, ঠিক আছে? তো সেটা কি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে? তো উত্তরপ্রদেশ কিন্তু টোটাল 9টা স্টেট বা ইউনিয়ন টেরিটরির সঙ্গে তার যে বাউন্ডারি রয়েছে। দেখো, উত্তরপ্রদেশটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন রাজ্যের সঙ্গে রয়েছে দেখে নাও। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার। তাহলে বুঝতে পারছো এখানে কটা? টোটাল 5 আর 4 9টা যে রাজ্যের সঙ্গে সবথেকে বেশি রাজ্যের সঙ্গে কিন্তু এর সীমানা রয়েছে। তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে ভারতবর্ষের কোন দেশ, যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, কোন দেশ ভারতের সঙ্গে সবথেকে বেশি লংগেস্ট বাউন্ডারি শেয়ার করেছে? সেটা কিন্তু বাংলাদেশ। এটাও পরীক্ষা প্রশ্ন একবার এসেছিল। আর যদি বলে সবথেকে কম শেয়ার করেছে ল্যান্ড কোন দেশ, সেটা হচ্ছে আফগানিস্তান, 106 কিলোমিটার। এছাড়া দেখতে পাচ্ছ বাংলাদেশের পর রয়েছে চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে তাসখান্ড যে প্যাক্ট, এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল। কত সালে এই চুক্তিটা হয়েছিল? এটা 1966 সালে 10ই জানুয়ারি এটা হয়েছিল। তো ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে কিন্তু একটা প্যাক্ট হয়েছে যেটা হচ্ছে সিমলা প্যাক্ট। দেখো, একটা আছে সিমলা প্যাক্ট আর একটা আছে SHIM। এটা কিন্তু SH নয়, এটা শুধু সিমলা প্যাক্ট, ঠিক আছে? তো এটা কবে হয়েছিল? এটা প্রাইম মিনিস্টার সেই সময় ছিল ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে হয়েছিল 1972 সালে। তোমরা জানো 1971 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল তারপরে কিন্তু এই যে প্যাক্টটা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা সামিট হয়েছিল, আগ্রা সামিট। এটাও 2001-এ হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। কিন্তু যদিও এই যে আগ্রা যে ট্রিটি এটা কিন্তু কখনোই সাইন হয়নি, কারণ যে নেগোসিয়েশনগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকেই সব সময় কিন্তু ভাঙা হয়ে থাকে, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট আমরা দেখব যে গোয়া যে ভারতের পার্ট কবে হয়েছিল। দেখতে পাচ্ছ যে বারবার করে কিন্তু এরকম প্রশ্ন দিচ্ছে যে এই রাজ্য কবে ভারতের পার্ট হয়েছিল। তো এটা কিন্তু গোয়া হয়েছিল 1961 সালে। তো এই যে চার্টটা, এই চার্টটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? যদি চার্ট তোমাদের বিভিন্ন বইয়ে কিন্তু পেয়ে যাবে, যদি না পাও তাহলে কমেন্ট করো, আমরা সেটাগুলোও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, একবারে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ দ্য লাস্ট মুঘল এই যে বইটা, এটা কার লেখা? এটা হচ্ছে উইলিয়াম ডালিম্পেল। তিনি কিন্তু এই লাস্ট মুঘল যে বইটি লিখেছে, তোমরা জানো 1857 সালের পর মুঘল সাম্রাজ্য প্রায় বলতে পারো যে মুঘল সাম্রাজ্যের যে শেষ সম্রাট ছিল তাকে একদম রেঙ্গুনে ফাটিয়ে দেওয়া হয়েছিল, তারপর তার মৃত্যু ঘটেছিল। তো তার সেই যে পরিপ্রেক্ষিতে এই যে বইটা লেখা হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখতে পাচ্ছ যে ফক ড্যান্স থেকে প্রশ্ন আসে। ঘুমার যে ফক ড্যান্স এটা কোন রাজ্যের, সেটা পরীক্ষার প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল, সেটা হচ্ছে রাজস্থানের। তো এখন কিন্তু ড্যান্সের থেকে একটু ভেতরেও কিন্তু প্রশ্ন করে, অনেক সময় জানতে চাওয়া হয় যে এই যে ফক ড্যান্সটা, এই ফক ড্যান্সটা যে কার প্রতি, কোন গডের প্রতি পারফরমেন্স করায়। তো এটা কিন্তু প্রথমে জেনে রাখো, এটা কোন ট্রাইব যদি বলে সেটা হচ্ছে ভিল ট্রাইব এটা করে। বিশেষ করে SSC বা রেলের পরীক্ষা কিন্তু এখন দেখছি যে নতুন ট্রেন্ডিং প্রশ্ন করা হচ্ছে যে ঘুমর জানে, প্রত্যেকে জেনে গেছে যে এটা রাজস্থানের ড্যান্স, কিন্তু এখান থেকে প্রশ্নগুলো এরকম করা হয় যে এটা কোন ট্রাইব করে থাকে। 4টে ট্রাইব দিয়ে দেবে, তো উত্তর হয়ে যাবে ফিল ট্রাইব এটা করে থাকে। এবং এটা কিন্তু গডেস সরস্বতী, যে আমাদের যে দেবী রয়েছে সরস্বতী দেবীর কাছে এই পারফরমেন্সটা কিন্তু করা হয়ে থাকে, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে হাইয়েস্ট নাম্বার অফ নোবেল লরেটস, তো নোবেল পুরস্কার পেয়েছে সেই যে কোন ইউনিভার্সিটি থেকে সবথেকে বেশি, সেটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি কোথায় রয়েছে? এটা হচ্ছে USA-তে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিল কবাডি যে খেলার এই যে ফিল্ডটা, এই ফিল্ডটার মেজারমেন্ট কত? তো এর মেজারমেন্ট হচ্ছে 13 মিটার থেকে
10 মিটার, ঠিক আছে, 13 মিটার এবং গুণ 10 মিটার, এটা হচ্ছে যে মেজারমেন্ট, ঠিক আছে। তো বিভিন্ন যে বিভিন্ন গেমের যে ফিল্ড, এটা ইম্পর্টেন্ট কিছু ফিল্ড কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় বিএসসি এরকম টাইপের প্রশ্ন করে দেয়, এগুলো এক্স্যাক্টলি যে যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষা স্কিপ করে যাওয়াই বেটার, ঠিক আছে। নেক্সট দেখতে হচ্ছে রুমটেক মনেস্ট্রি, এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে সিকিমে আছে। রুমটেক মনেস্ট্রি এটা সিকিমে রয়েছে এবং এটা কিন্তু যে অনেকটা উঁচুতে অবস্থিত। নেক্সট যেটা দেখতে পাচ্ছ যে তাওয়াং মনেস্ট্রি এটা কোথায় আছে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। তো এখানে জেনে রাখো যে হায়েস্ট যদি বলে ইন্ডিয়ার সবথেকে হায়েস্ট মনেস্ট্রি কোনটা, সেটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত এবং এটা কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট মনেস্ট্রি। তো শুধু হায়েস্ট না, যদি বলে ইন্ডিয়ার লার্জেস্ট এবং হায়েস্ট মনেস্ট্রি কোনটা, সেটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। আর এটা কিন্তু এই যে তাওয়াং মনেস্ট্রিটা, এটা বিশ্বেরও কিন্তু দ্বিতীয় বৃহত্তম, বিশ্বের প্রথম বৃহত্তম চীনে অবস্থিত, ঠিক আছে। তোমার মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। এখানকার টেক্সট বুকে কিন্তু 31শে আগস্ট পর্যন্ত একটা অফার রয়েছে, যেখানে টেক্সট বুকের ইয়ারলি পুরো সারা বছরের যে পাস প্রোটা, সেটা কিন্তু তোমরা 439 টাকা পেয়ে যাবে এবং 1 সেপ্টেম্বর থেকে কিন্তু দাম ইনক্রিজ করে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ 1 যে সেপ্টেম্বরে 699 হয়ে যাবে। তো তোমরা এই যে টেক্সট বুকের মাধ্যমে কিন্তু পিএসসির মিসলিনিয়াসেরও মক টেস্ট কিন্তু দিতে পারবে। তো এই যে ইউজ কুপন কোডে জিকে ম্যানিয়া লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো, সেখানে আরও 12% কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে। নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। সারা বছরে রেল থেকে শুরু করে তোমার এসএসসি, মিসলিনিয়াস, ক্লার্কশিপ, প্রত্যেক কটা পরীক্ষার কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো। আচ্ছা, মনেস্ট্রিতে তো জানো যে তোমরা কারা থাকে, মঙ্করা কিন্তু থাকে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ রেড স্কোয়ার, এটা কোথায় অবস্থিত? এটা মস্কোতে অবস্থিত, যেটা রাশিয়াতে রয়েছে। তো আমরা 7খানা ওয়ান্ডার দেখে নেবো এবং সেগুলো কোথায় অবস্থিত একটু জেনে নেবো। দেখো, তাজমহল কোথায় রয়েছে? আমাদের ইন্ডিয়াতে রয়েছে, আগ্রাতে। আচ্ছা, নেক্সট এখানে দেখতে পাচ্ছ যে কি রয়েছে, চিচেন ইটজা, এটা রয়েছে মেক্সিকোতে। পরবর্তী দেখতে পাচ্ছ দ্য কলোজিয়াম অফ রোম, এটা ইটালিতে রয়েছে। মাচু পিচু রয়েছে পেরুতে। আচ্ছা, পেট্রা রয়েছে জর্ডানে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এটা রয়েছে চায়নাতে। এবং কি রয়েছে, ক্রিস্ট দ্য রিডিমার, এটা হচ্ছে ব্রাজিলে। প্রত্যেকটা ছবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওয়ার্ল্ডের 7 যে ওয়ান্ডার্স। নেক্সট যেটা প্রশ্ন এসেছিলো যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা 1948 সালে 7ই এপ্রিল এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এই দিনটাকে অর্থাৎ 7ই এপ্রিলকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে কিন্তু পালন করা হয়। তো এই WHO এর হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে জেনেভা, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তাদের যে হেডকোয়ার্টার, এগুলো কিন্তু তোমরা একটু দেখে যেও। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ লাস্ট কিং অফ ফ্রান্সের লাস্ট কিং কে ছিল? সেটা হচ্ছে নেপোলিয়ান III। পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে ওল্ড গ্লোরি দ্য নিকনেম অফ কোন যে দেশের ফ্ল্যাগের যে নিকনেম হচ্ছে ওল্ড গ্লোরি, ইউএসের ফ্ল্যাগ। আচ্ছা, যে ইউকে বা আমরা যেটা বলি ব্রিটেনের কিন্তু ফ্ল্যাগ একসময় ইউনিয়ন জ্যাক হিসেবে কিন্তু পরিচিত ছিল। নেক্সট দেখতে পাচ্ছ যে পার্লামেন্ট, ইউএসের পার্লামেন্টের নাম কি? সেটা হচ্ছে কংগ্রেস। আমরা কিন্তু পার্লামেন্টের একটা লিস্ট অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিতে পারো। নেক্সট দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল অফ ইকুয়েডরের ক্যাপিটাল কোথায়? সেটা হচ্ছে কুইটো। তো যে ক্যাপিটাল থেকে কিন্তু প্রশ্ন পিএসসি করে থাকে, দেখতে পাচ্ছ বিভিন্ন হাফে কিন্তু আসছে। ফার্স্ট উমেন যে মিস ওয়ার্ল্ড হয়েছিল সেটা হচ্ছে রীতা ফারিয়া, 1966 সালে তিনি কিন্তু ফার্স্ট যে মিস ওয়ার্ল্ড হয়েছিল। তো যদি প্রশ্ন আসে যে প্রথম ফার্স্ট ইন্ডিয়ান যে মিস ইউনিভার্স হয়েছিল 1994 সালে, তার নাম কি? তার নাম হচ্ছে সুস্মিতা সেন, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় আছে? এটা নাগপুর রয়েছে। নাগপুর কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলো গুরুত্বপূর্ণ তার একটা লিস্ট অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। টেলিগ্রাম যারা জয়েন করনি, অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করে যেতে পারো, অথবা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে সার্চ বাটনে গিয়ে জিকে মানে অফিসিয়াল লেখো, তোমরা পেয়ে যাবে, অবশ্যই জয়েন হয়ে যাও। নেক্সট দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা বুঝতে পারছো যে হেডকোয়ার্টার থেকে কিন্তু প্রশ্ন আসে। আগের দিন দেখলাম ইস্টার্নের হেডকোয়ার্টার জানতে চেয়েছে, এবার দেখো ওয়েস্টার্ন সেন্ট্রালের হেডকোয়ার্টার জানতে চেয়েছে, সেটা হচ্ছে জবলপুর, মধ্যপ্রদেশে অবস্থিত। তো এরও লিস্ট কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে ইন্ডিয়াস প্লেস ওয়ার্ল্ড প্রোডাকশন অফ স্টিল, এটা তখন প্রশ্ন এসেছিলো, এটা থার্ড ছিল। তো এখন যদি বর্তমানে এটা বলে, তো এখন কিন্তু বর্তমানে দ্বিতীয় স্থানে আছে, ঠিক আছে। তো এই স্টিল প্রোডাকশনে ভারতবর্ষে কিন্তু এখন দ্বিতীয় স্থানে রয়েছে, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকে কিন্তু আরও একটা পার্ট আসবে, তোমরা অবশ্যই সেগুলো দেখতে থাকো।